সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল, আর সেই চাকরি বাতিলের পুনর্বিবেচনার রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল। সুপ্রিম কোর্ট খারিজ করে দিল সমস্ত রিভিউ পিটিশন। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, আর কি কোনো উপায় নেই? দেখো, এই মুহূর্তে রিভিউ পিটিশন খারিজের পর আরো একটি কিউরিটি পিটিশন হয়, কিন্তু রিভিউ যেভাবে খারিজ করা হয়েছে এরপর আর আইনি পথ নেই, এমনটাই আইনজীবীরা বলছে। এবং যেহেতু মূল যে নির্দেশ 3রা এপ্রিলের নির্দেশ, সেই নির্দেশ ইতিমধ্যেই কার্যকর বা বাস্তবায়ন হওয়ার পথে। কারণ ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের প্রেক্ষিতে নতুন করে পরীক্ষা নেওয়া এবং তার যে রুলস, সেই রুলসও সুপ্রিম কোর্ট সেটাকে সবুজ সংকেত দিয়েছে। এবং তারও ভিত্তিতে 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর যে পরীক্ষা, সেটা একেবারে অনগোয়িং প্রসেস, যেটা স্কুল সার্ভিস কমিশন করছে। এই অবস্থাতে এই রিভিউ পিটিশন আজকে যে খারিজ করলো সুপ্রিম কোর্ট, সেটা নির্দেশের কপি সামনে এলো, তাতে এটা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে কেন এই রিভিউ মামলা সুপ্রিম কোর্টের কাছে এই মুহূর্তে আর কোনো তার মান্যতা নেই, কেন এই আবেদনগুলির কোনো গ্রহণযোগ্যতা আদালতের কাছে নেয়। তার ব্যাখ্যা করতে গিয়ে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়েছে যে এই ঘটনায় রঞ্জিত কুমার বা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি যে বাস্তবিক যে রিপোর্ট, সেই রিপোর্টের যে প্রমাণ, তার সঙ্গে সিবিআই তদন্তের যে অগ্রগতি রিপোর্ট এবং তার সিবিআই এর যে রিপোর্ট, এর পাশাপাশি যেটা ব্যর্থতা হিসেবে কাজ করেছে স্কুল সার্ভিস কমিশনের, যে তারা কোনো রকম এই যে পরীক্ষা হয়েছিল নবম দশম একাদশ দ্বাদশ, সেই পরীক্ষা অরিজিনাল ওএমআর কপি আছে না মিরর ওএমআর কপি আছে, কাজে এইরকম কোনো নথি বা তথ্য দিয়ে সুপ্রিম কোর্টকে অবগত করা যে এটা আগে ছিল না এখন এটা আছে, এইরকম কোনো জায়গাও তৈরি হয়নি। কাজে যে রায় দিয়েছে 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট, সেই রায় পুনর্বিবেচনা করার মতো কোন রকম মেটেরিয়াল অন্তত এই আবেদনগুলিতে পাওয়া যায়নি, তাই এই আবেদনগুলি খারিজ করা হয়েছে। এই আবেদনগুলি কাদের পক্ষ থেকে করা হয়েছিল? দেখো, এক্ষেত্রে রাজ্য সরকারের তরফেও আবেদন ছিল, রিভিউ আবেদন ছিল, একই সঙ্গে প্রচুর মামলাকারী যারা চাকরি হারিয়েছেন এরকম প্রচুর আবেদনও কিন্তু হয়েছিল। এবং সংখ্যাটা নেহাত কম নয়, প্রায় ডজন এই রিভিউ আবেদন কিন্তু হয়েছিল সুপ্রিম কোর্টে। সবগুলি নিষ্পত্তি হলো খারিজের মধ্য দিয়ে। কাজেই এক্ষেত্রে 26,000 চাকরি মামলা, যেটা 3রা এপ্রিল 2025 একটা ঐতিহাসিক রায় দেখেছিল, যেখানে সুপ্রিম কোর্ট এক ট্রেনের খোঁজায় 26,000 চাকরি বাতিল করেছিল, এই রায় পুনর্বিবেচনা করলো না শীর্ষ আদালত। কারণ রায় দেওয়া 3রা এপ্রিল বা এখন এই অবস্থাতে রায়ের পুনর্বিবেচনার আবেদনগুলি যখন কনসিডার করছে, বিবেচনায় আনছে দেশের শীর্ষ আদালত, এই দুয়ের মধ্যে কোনো রকম বিশাল কোনো প্রেক্ষাপটগতভাবে বা তার কন্টেন্টগতভাবে কোনো রকম পার্থক্য তার মধ্যে নেই। অর্থাৎ আগেও যা ছিল এখনো তাই আছে, কাজে রিভিউ করার কোনো প্রয়োজন নেই, এগুলি বাতিল করলো দেশের শীর্ষ আদালত। অর্ণব, তার মানে 26,000 চাকরি বাতিল হবেই, এবং তার সঙ্গে সঙ্গে এসএসসি যে নয়া পরীক্ষা নেবে তাতে কোনো বাধাও রইল না। একেবারে তাই। এসএসসি যে নতুন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, যেখানে নবম দশম একাদশ দ্বাদশের শুধুমাত্র শিক্ষক নিয়োগের সংখ্যাটাই রাজ্য সরকার প্রায় দ্বিগুণ করেছে। অর্থাৎ 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 100,000 সামথিং আমাদের শিক্ষক শিক্ষিকা ছিলেন যাদের চাকরি বাতিল হয়েছে, কিছু তারা কন্টিনিউ করছে সুপ্রিম কোর্টের একটা আদেশে। সেই সংখ্যাটা এই মুহূর্তে 35,000 এবং 35,000 শিক্ষক শিক্ষিকা, প্রায় ডবল এই শূন্যপদ তৈরি করা হয়েছে। এই শূন্যপদের নিয়োগে কোনো রকম জটিলতা নাই, বা যে নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিয়ে বা সেই আদেশকে মেনেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। তবে এই প্রক্রিয়া নিয়ে রুল, তাতে বিভিন্ন যে কন্ডিশনগুলি রয়েছে, যারা চাকরি করছেন, চাকরি হারিয়েছেন, তারা 10% নাম্বার পাবেন কিনা ওয়েটেজ হিসেবে, এই পুরো বিষয়গুলিও কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বিবেচনায় এনেছে এবং সমস্ত বিষয়গুলি খারিজ করেছে। এবং এক্ষেত্রেও কিন্তু আর কোনো রকম আইনি বাধা রইল না। নতুন প্রক্রিয়া, সেটা অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। ওকে।